ফুলিয়া ফুলিয়া উঠে উত্তাল উচ্ছ্বাস, অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন। নীরবে শুনেছি তাই প্রশান্ত আকাশ, আছড়ি চূর্ণিতে চাহে সমগ্র হৃদয়। কঠিন পাষাণময় ধরণীর তীরে জোয়ারে সাধিতে চায় আপন প্রলয়, ভাটায় মিলাতে চায় আপনার নেড়ে। এবারের হারিয়ে যাওয়ার গল্পে নানা অভিজ্ঞতার সমাবেশ। কখনো রাস্তার দুধারে ঘন সবুজের মাঝে ছুটিয়ে নিয়ে চলেছি দ্বিচক্রযান, সবুজ ঘন জঙ্গল হাতছানি দিয়ে ডেকে নিতে চায়। আবার কখনো বেগুনি রঙের ফুলের গালিচা পাতা সমুদ্রের ধারে, তার মাঝে উড়ে বেড়াচ্ছে ধপধপে বক। আবার রাস্তার ধারে ছোট্ট হ্রদের পাড় ঘেঁষে চলে যাওয়ার রেল লাইনে লাল রঙের ট্রেনের কোঝেকঝেক। অন্যদিকে বিছানায় হেলান দিয়ে সমুদ্রের বুকে সূর্যাস্ত উপভোগ। কখনো আবার লাইট হাউসের একেবারে উপর থেকে চেনা পরিবেশকে নতুন ভাবে দেখা। নিয়ে চলে এলাম এরকম এক রোমাঞ্চপূর্ণ হারিয়ে যাওয়ার গল্প নিয়ে। হারিয়ে যাওয়ার গল্পে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন হারিয়ে যাওয়ার ঠিকানা, এবং অবশ্যই সেটা হবে একদম অদ্ভুত। তোমাদের নিয়ে চলো, আমি দেখাবো, চলো আমার সাথে। ট্রেনের টিকিট ভাগ্যে না থাকায় ধর্মতলা থেকে উঠে পড়লাম বাসে। ঘুম ভেঙে দেখি পৌঁছে গেছে ভুবনেশ্বর। এয়ারপোর্ট মাফিক বাস স্ট্যান্ডে দন্তমাঞ্জন আর হাত মুখ ধুয়ে আবার তৈরি হয়ে গেলাম বাসে চড়ার উদ্দেশ্যে। দেখো, আমি বসে আছি এখন ভুবনেশ্বরের বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডটা এতটাই বড় করেছে এবং রীতিমতো এয়ারপোর্টটাই। তোমরা এখানে এসে দেখো, এয়ারপোর্টে যেমন সেই প্লেন দাঁড়িয়ে থাকে ঠিক সেরকম এখানে কাচের জানলায় যাত্রীরা বুঝতে পারবে, আর ওইখানে বাস দাঁড়িয়ে আছে। আর দেখো, এখানে তোমরা সমস্ত রকমের এটিএমও পেয়ে যাবে। তোমাদের দেখায় পুরো বাস স্ট্যান্ডটা, একটু দেখো কত ধরনের ফিচার্স আছে এখানে। এইখানে তোমরা সমস্ত ধরনের এটিএম পেয়ে যাবে, যদি চাও এসে এখান থেকে টাকা তুলে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখো, এখানে পুরো বাস দাঁড়িয়ে, লাইক এয়ারপোর্ট। আমরা ওয়েস্ট বেঙ্গলে এসব ভাবতেই পারি না, উড়িষ্যা কত উন্নত। এলসিডি স্ক্রিনে রয়েছে পরপর বাসের তালিকা, কোন সময়ে কোন লেন থেকে কোন জায়গার বাস ছাড়বে তা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে। দেখো, এখন একটা সুন্দর মিউজিয়ামে দাঁড়িয়ে আছি, এই বারামুডা বাস স্টপের এখানে। তো আমাদের বাস, আমি জিজ্ঞাসা করলাম, একটু জিজ্ঞাসা করে নিও কোথায় বাস আছে। তো আমাদের বাস এখন 30 নম্বর বললো, 30 নম্বর বাস। তো জাস্ট ব্রাশ করে নিয়ে, এখানে প্রচুর ভালো ওয়াশরুম অ্যান্ড আদার্স আছে, তোমরা এসে ফ্রেশ হয়ে যেতে পারো। যদি বাই চান্স কেউ ডিরেক্টলি ব্রহ্মপুরের টিকিট না পাও ট্রেনের বা বাসের, তাহলে এইভাবে আসতেই পারো। আরামসে তোমরা একদিন আগে প্ল্যান করে চলে আসতে পারো। আমাদের তো একদিন আগেই জাস্ট প্ল্যান হয়েছিল, তো আমরা চলেও এসেছি, কোনো অসুবিধা হয়নি। তো জাস্ট বাস বুক করো, বিকজ ভুবনেশ্বরের বাস সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আর চলে এসো এখানে ভুবনেশ্বর স্টেশনে, এবং তারপর আমরা কোথায় যাব এক এক করে দেখাবো। তবে বাস স্ট্যান্ডটা এখানে খুব সুন্দর, সেই জন্য তোমাদের দেখাতে ইচ্ছা করলো, তাই একটু দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর মিউজিয়াম। পুরো বাস সেই এয়ারপোর্টে যেমন প্লেন থাকে ঠিক সেরকমই এখানে বাস পুরো লাগানো আছে। সব ডিফারেন্ট টাইপের বাস নাম্বার আছে, আর কোথা থেকে কোথায় যাচ্ছে সেটাও লেখা আছে। আমাদের 30 নম্বর বে, তো চলো 30 নম্বর বেতে গিয়ে দেখাচ্ছি। ओ भैया ब्रह्मपुर कौन सा? नहीं, 2 सामने दीजिएगा थोड़ा। कितना करके? 8-15 दिलदार कितना? আমাদের বাস এসে গেছে, আমরা এবার বাসে উঠবো। এই পরপর পরপর বিভিন্ন জায়গার বাস থাকে। এই দেখো আমাদের বাস লেখা আছে ব্রহ্মপুর। এই যে টিকিটটা কাটলাম, তোমরা যদি চাও, এটা এসি বাস টোটালি,
এটার দাম পড়লো দুজনের 560 রুপিস। তো এখান থেকে তোমরা ট্রেনে করেও যেতে পারো, কিন্তু আমরা বাসে করে একবার এক্সপিরিয়েন্স করে দেখছি। তো চলো বাসে ওঠা যাক। এসো। বাসে করে নামলাম। ককপেটা বলে বাস স্ট্যান্ডটার নাম, এক্স্যাক্টলি প্রোনাউন্সিয়েশনটা বুঝতে পারছি না কি বলছে। তো এখান থেকে আমরা যাব শ্রিয়া বাইক রেন্টাল, যেখান থেকে বাইক নিয়ে যাব সেই অফবিট ডেস্টিনেশনে। চলো তোমাদের দেখাবো এবং বাইক রাইড, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাইক রাইড করে কোনো ডেস্টিনেশনে যাব। তো অবশ্যই কিরকম লাগবে তোমাদের জানাবো। পৌঁছে গেলাম শ্রিয়া বাইক রেন্টাল। কার, বাইক, স্কুটি সব পাবেন, রেট দেওয়া থাকবে ডেসক্রিপশনে। ফাইনালি এসে গেছি স্কুটি দিয়ে, স্কুটি রেন্টাল নিয়ে নিলাম। কি ডিটেলস আছে, কি চার্জেস আছে, তোমাদের সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং ওদের কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে পরপর ভিডিওতে তোমরা দেখতে পাবে। এবার যাওয়া যাক সেই অফবিট ডেস্টিনেশনটায়। লেটস গো। কি দারুণ জায়গা! হঠাৎ করে স্কুটিতে যেতে যেতে এই জায়গাটা পেয়ে গেলাম। সুন্দর একটা লেক। এই জন্যেই নিজের গাড়ি বা নিজের কিছু থাকলে সবচেয়ে বেশি সুবিধা হয় যে তোমরা রাস্তার মধ্যে যা পড়বে দেখতে পারবে। এটা জানি না কোন লেক, এই সাইড দিয়ে জাস্ট রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে, পাশে ট্রেন লাইন, মাঝে হাইওয়ে, আর এইদিকে একটা সুন্দর লেক, মানে জাস্ট অসাম। 100 চাকার রথ, পাহাড়, জলাধার, হাইওয়ে, এই সমস্ত কিছু নিয়ে এক দুর্দান্ত সমন্বয়। সেই রাস্তা যেখানে NH5 থেকে বাঁদিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে। তোমরা এখানে আসতে পারো যারা ধরো বাইক চালাতে স্বচ্ছন্দ নয় বা গাড়িও প্রোভাইড করার মতো অত বাজেট নেই, সেক্ষেত্রে বাই বাস আসতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা ওই ব্রহ্মপুর থেকে প্রচুর বাস পেয়ে যাবো। ওই দেখো একটা অলরেডি OSRTCর বাস দাঁড়িয়ে আছে, এ দেখো লেখা আছে যে সোনাপুর বিচ, আর মাত্র 10 কিলোমিটার। অলরেডি উই আর অন দ্য ওয়ে। তো দেখো এই বাসটা দেখিয়ে দিই তোমাদের। এই যে বাসটা দিয়ে মোটামুটি কমফোর্টেবলি বাস, যারা একটু বাজেট, অনেকটাই বাজেট কম, তাদের জন্য বাস ইজ মাচ মোর প্রেফারেবল। তাতে কি হবে, তোমরা বিভিন্ন জায়গা হয়তো দেখতে পারবে না, দেখতে দেখতে আসতে পারবে না। দেখে নাও, এই দেখো এই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এখন যাব। রাস্তায় যেতে যেতে আবার একটা দারুণ লেক, মানে আমরা যখন সার্চ করছিলাম গোপালপুর আর সোনাপুরের আশেপাশে কি আছে, তখন বেসিক্যালি একটা বোধহয় লেক দেখিয়েছিল, কিন্তু রাস্তা দিয়ে আস্তে আস্তে একের পর এক সুন্দর সুন্দর লেক পাচ্ছি। এর আগে যেটা দেখালাম তার পাশে আবার ন্যাশনাল হাইওয়ে এবং ওই সাইডে ট্রেন যাচ্ছে। তো ওই জন্যই বলছি, যারা গাড়ি জানো না তারা গাড়ি চালানো শিখে নাও, এমন কিছু ব্যাপার না। স্কুটি চালানো তো আরোই কোনো ব্যাপার না। সো জাস্ট কাম হেয়ার অ্যান্ড এনজয় দ্য বিউটি, বিকজ নিজেদের মতো করে একটা গাড়ি নিয়ে এলে তার মজাই আলাদা। সো যখন ইচ্ছা দাঁড়িয়ে পড়ো, যখন ইচ্ছা এই সুন্দর প্রকৃতির মজা নাও। দারুণ সুন্দর লাগছে জায়গাটা। আর কিছু দূর গেলে, আর 3 থেকে 4 কিলোমিটার গেলে সোনাপুর বিচ, যেটা যথেষ্ট অফবিট। এতক্ষণ ধরে তোমাদের বলছি যে একটা অফবিট জায়গায় যাব, তো এটা সবে কিছুদিন হলো আর কি জাস্ট পপুলার হয়েছে। পপুলার বলাটা ভুল, মানে ওখানে কিছু জায়গা আছে যেটা যথেষ্ট অফবিট জায়গা। চলো তোমাদের দেখাবো বিচটা কিরকম সুন্দর। আর অবশ্যই ওখানে একটা নতুন একদম OFDCর ইকো রিসর্ট চালু হয়েছে, তো সেটাও কেমন সেটাও তোমাদের দেখাবো। সো জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডে তোমাদের লেকের যে সুন্দর ভিউটা আছে সেটা তোমাদের দেখাই। স্কুটি নিয়ে লম্বা হাইওয়ে অতিক্রম করে প্রবেশ করলাম সোনাপুর সমুদ্র সৈকতে। যত দূর দেখা যায় শুধু নীল আর নীল। লোকজন আছে অল্প বিস্তর। উড়িষ্যার এই দ্বিতীয় ব্লু ফ্ল্যাগ সি বিচ সত্যি নির্জন সুন্দরী। এই হচ্ছে সোনাপুর বিচ, আর আমাদের রিসর্টটা আছে ঠিক তার উল্টো দিকে। এইখানে সবাই আসতে পারে, এখানে এন্ট্রি নেওয়ার জন্য টিকিট আছে, টিকিট নিয়ে এখানে ঢুকতে হয়, লাইক ব্লু ফ্ল্যাগ বিচ। এবারে এইটা হচ্ছে আমাদের রিসর্ট। দেখো চলো তোমাদের দেখাই, এসো।
কি সুন্দর ফুল ফুটেছে এই সাইডটা, আর দুদিকে ঝাউ গাছ আছে। এই যে ঘরটা খুলছে, সবে তৈরি হয়েছে। এইদিকে এই একটা কটেজ আছে, ওই একটা কটেজ আছে, আর ওই সাইডে টেন্ট আছে, ওই দিকটায় ওইখানটায় টেন্ট। তো চলো আমরা আমাদের রুমে ঢুকি। ফাইনালি চলে এলাম আমাদের রিসর্টে। এটা ওয়েব ডিসের রিসর্ট। তো আমরা অনলাইনে বুক করেছিলাম। কোথা থেকে বুক করবে সেই অনলাইনের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আর কি রেট আছে সেটাও দেওয়া থাকবে ডেসক্রিপশনে। চলো তোমাদের দেখাই জায়গাটা কত সুন্দর। এইটা হচ্ছে বারান্দা, ব্যালকনি টাইপ। ওইখানটা ওদের খাওয়ার জায়গা, আর ওই দিকটা আছে টেন্ট। তো চলো ঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই, এসো। এই যে ভেতরে ঢুকলেই এখান দিয়ে সামনেই পাবে কাচের জানলা, যেটা দিয়ে দেখতে পাবে সমুদ্র। তো আজকে পূর্ণিমার রাত, তাই অবভিয়াসলি দারুণ সুন্দর লাগবে সমুদ্র। এদিকে দিয়েছে টিভি, ওই দিক দিয়ে একটা বাইরে যাওয়ার রাস্তা আছে, এক্সিট এন্ট্রি দুটোই বলতে পারো। এইখানে হচ্ছে একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, জানি না এরা টি ব্যাগ দেয় কিনা, তো জানতে হবে গিয়ে। আর এখানে একটা আলমারি আছে, আলমারিটার ভেতরে কি আছে দেখে নাও। এই যে টাওয়েল আছে, আর কম্বল আছে, হ্যাঙ্গার আছে, তোমরা রাখলে রাখতে পারো। আর এই ভেতরে প্রচুর কাপ প্লেট আছে। আর এই যে এখানে দুজনে বসে খাবার দাবার খেতে পারো। এই হচ্ছে বিছানা, উপরে ফ্যান, এসি। আর এইখানে হচ্ছে আমাদের টয়লেট। হ্যাঁ, লাইট জ্বলছে না টয়লেট? হ্যাঁ, এই যে টয়লেট, টয়লেটে গিজারও আছে, কোনো অসুবিধাও নেই। এই যে এইটা হচ্ছে আর একটা এক্সিট, এই যে দেখো এইটা আর একটা এক্সিট। ওইখানে আর একটা কটেজ আছে, এখান দিয়ে সামনেই বেরোলে সমুদ্র দেখা যাচ্ছে। তো বেশ ভালো জায়গাটা। এটা রেটটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। এবং যতটা অফবিট ভেবেছিলাম ততটাও অফবিট নয়, ঠিক আছে। আমাদের যে দীঘা, পুরী যে সমস্ত জায়গা ঘুরি তার থেকে একটু অন্যরকম। এখানে সামনে ব্লু ফ্ল্যাগ বিচ টাইপের আছে। এখানে যারা শুধু ঘুরতে আসবে, যারা থাকতে চাও না, এখানে ভেতরে স্নান টান করে জামা কাপড় ছাড়া ব্যবস্থা রয়েছে, স্নান করার ব্যবস্থা রয়েছে। তো টিকিট কেটে ঢুকে আরামসে এখানে স্নান করতে পারো। সমুদ্রটাও তোমাদের দেখাবো, কিন্তু সানসেটটা কিন্তু সমুদ্রের দিকে নয়, উল্টো দিকে ঝাউবনের দিকে হচ্ছে। এটা হচ্ছে উড়িষ্যার দ্বিতীয় ব্লু ফ্ল্যাগ বিচ। পুরীর গোল্ডেন বিচ হচ্ছে প্রথম, আর দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড ওয়ান। তো দেখতেই পাচ্ছ, এবং জলের কালার ভীষণই ব্লু টাইপের। সো দারুণ লাগবে আসলে। অবশ্যই যদি তোমরা এখানে থাকতে না চাও, নাই থাকতে পারো, তবে অবশ্যই বলবে একবার ঘুরে যাও সোনাপুর বিচ রিসর্টে। সোনাপুর বিচটা বেসিক্যালি দেখে যাও। আর ওইদিকে একটা জায়গা আছে যেটাকে সোনাপুর ইকো রিট্রিট বলা হয়, সেটা 3 মাস বা 4 মাসের জন্য ওইটা খোলা হয়, এবং ওটা স্পেশালি লাক্সারিয়াস যে টেন্টগুলো আছে সেই টেন্টগুলো দিয়ে ওখানে আলাদা করে ইকো রিট্রিটের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে বুক করতে হয়, সেটা ফেস্টিভ্যালের টাইমে। তো এটা সবসময়ই থাকবে। সো তোমাদের দেখিয়ে দিলাম ওভারভিউটা। তো এবার চলে এসো তোমরা সময় সুযোগ বুঝে। চলো বাকি বিচটা তোমাদের দেখাবো, এবং অবশ্যই আমাদের সাথে থাকো। দেখো ওরা কি খাবার দিয়েছে। এখানে ভাত আছে, ডাল আছে, আর পাঁপড় আছে। এই থালাটাতেও সেমই আছে, এই যে। আর এইখানে আইটেম দিয়েছে, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে একটা মিক্স ভেজ, আর দুটো রায়তা, আর স্যালাড আমরা চেয়েছি। আর যদি কিছু লাগে ওদেরকে ফোন করে বললে ওরা দিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রাতে পূর্ণিমার চাঁদ উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম। হাতে শুধু ছিল একটা টর্চ, আর উপরি পাওনা ছিল সাদা কাঁকড়ার দল, চারিদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। পূর্ণিমার আলোতে সমুদ্রকে অসম্ভব মায়াবী লাগছিল। পর্দির জানলা থেকেই দেখতে পেলাম সূর্যোদয় হচ্ছে সমুদ্রের বুকে। ছুটে বেরিয়ে এলাম বাইরে, উপভোগ করলাম মায়াবী সূর্যোদয়। তারপর স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম এবং পৌঁছালাম সোনাপুর সমুদ্র সৈকতের একদম প্রান্তে, মোহনায়, যেখানে নদী আর সাগরের মিলন ঘটেছে। চারিদিকে রয়েছে বেগুনি ফুলের সমারোহ, তার মাঝে উড়ে বেড়াচ্ছে সাদা বক। সোনাপুর বিচের একদম শেষ প্রান্তে আমরা এসে গেছি। দেখো এই বিচের এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, চারিদিকে এই ধরনের লতানে গাছ ছোট্ট ছোট্ট পুরো ছড়িয়ে আছে বিচের এই শেষ প্রান্তে, আর সঙ্গে এই বেগুনি ফুল। জানি না এই ফুলগুলোকে কি নামে ডাকে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদিকটা দেখো বিচ,
যেখান থেকে সানরাইজ প্রায় হয়েই গেছে এবং সূর্য প্রায় মাথার দিকে। তো এবার আমরা এখানটা এসেছি এবং দেখছি অনেক ধরনের মানে মাছ যারা ধরে তারা আছে। আর সাথে দেখো ওই সাইডটা হচ্ছে মোহনা, যেখানে এই সাইডটা একটা ব্যাকওয়াটার বডি আর ওই দিকটা সমুদ্র, এবং মাঝে ওই বালিয়াড়িটা শেষ হচ্ছে এক জায়গায়। আর ওই দিকে দাঁড়িয়ে আছে অনেক ট্রলি যেটা দিয়ে মাছ ধরা হবে। তো আরেকটু জল কমলে হয়তো ওই পারে যাওয়া যেত, কিন্তু এখন অনেকটাই জল আছে। এবার এই সাইডটায় পুরো একদম ওদিকে সবুজ গাছের সমারোহ, আর এখানে সেই ঘাসগুলো। ওই সাইডটায় আছে ঋষিকোল্লা রিভার। প্রায় অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার বর্ডারে আমরা আছি। আর এখানে পুরো ঝাউবনের বিস্তৃতি, একটা অসাধারণ সুন্দর কম্বিনেশন, যার ফলে দারুণ লাগছে। দেখো অনেক ধরনের এখানে পাখি আছে নিত্য নতুন টাইপের। আর ওইখানটায় আমাদের ইকো রিট্রিট বা ওয়েবডিসি নেচার। বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি গোপালপুরের উদ্দেশ্যে। ওই দেখো সকালে যে নদীটা দেখেছিলাম, ওই নদীটা ওইখানে দেখা যাচ্ছে ওই দূরে, সেই যেখানে মোহনা ছিল সেই জায়গাটাতে। আর এই যে সুন্দর রাস্তা, মাঝে আবার টপ পুঁতেছে। আর এই পারে দেখলে দেখতে পাবে সেই নদীটার এই দিক থেকে আসছে। আর সারি সারি নৌকা সাজানো আছে যাতে তারা মাছ ধরতে যাবে। চলো যাওয়া যাক। রাস্তার মাঝে ঋষিকৈল্লা নদী পেরিয়ে গান চালিয়ে দিয়ে হাইওয়ের মাঝে স্কুটি চালাবার মজা উপভোগ করতে করতে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য গোপালপুর। সি অন দ্য বিচ। শরীর বাদ সাধলো মাঝে, জ্বর কাবু করে ফেললো, তাও দ্বিচক্র যানে করে অনেক উৎসাহ নিয়ে পৌঁছালাম গোপালপুর। চলে এলাম হোটেল সি সাইড ব্রিজ গোপালপুর। দেখো আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের সামনেই একদম সমুদ্র। হোটেলটা একবার তোমাদের ইন শর্ট দেখিয়ে দিই। আমরা আছি এই রুমটাতে, ঠিক আছে, এই যে ব্যালকনি সামনে এই রুমটাতে। তার পাশে এখানে প্রাইভেট ব্যালকনিও আছে, তবে প্রাইভেট ব্যালকনি নন এসি আমরা নিয়েছি। আর এটা রুম রেন্ট পড়েছে 1500 পার ডে। আর এই সাইডেও এদের ঘর আছে, যে ঘরগুলো তোমরা এসি পাবে এবং একদম সি বিচের সামনে। তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে এটা প্রাইভেট ব্যালকনি নেই। তো তোমরা এখানে আসতে পারো, আরও অনেক হোটেল আছে এখানে, আমি ট্রাই করেছিলাম। তবে একদম সি বিচের সামনে এই হোটেলটা আমার বেস্ট লেগেছে। ওইদিকে আরও একটা হোটেল আছে, সেটা হচ্ছে হোটেল সি অন দ্য গো বলে একটা হোটেল আছে। আর ওইখানে একদম সামনে, এখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে তোমরা লাইট হাউসটা পেয়ে যাবে। আমার রুমটা বেশ ভালো লেগেছে। তো চলো তোমাদের রুমটা দেখাই। আমাদের রুম নাম্বার হচ্ছে 15। আসো আমার, দেখো এই যে আমাদের রুমটা। টয়লেট, আচ্ছা। আর সবচেয়ে যেটা মেন আকর্ষণ আমাদের রুমের, জাস্ট বেসিক জিনিসপত্র আছে যা থাকে, যেটা মেন আকর্ষণ তোমাদের দেখাই সেটা হচ্ছে এই জায়গাটা, বিগ ব্যালকনি, এবং যেটা থেকে দারুণভাবে সম্পূর্ণ সমুদ্রের ভিউটা পাবে। ওই দিকটা থেকে সানসেট হচ্ছে, এই দিক থেকে সানরাইজ হবে, সানরাইজও দেখতে পাবে। গোপালপুরে প্রথম দিন শুরু হলো ব্যালকনি থেকে সূর্যোদয় দেখতে দেখতে। জ্বরকে পাশ কাটিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গোপালপুরের আশেপাশে গুগল ম্যাপে খুঁজে পাওয়া কিছু অববিট সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। গোপালপুরের দিন এখন আমাদের শেষ হলো। এরপর আমাদের গন্তব্য গোপালপুরের কিছু সাইট সিং। এই আমাদের হোটেল ছিল, হোটেলের লোকেশনটা দারুণ। আমরা যে ঘরে ছিলাম সে ঘরটাও খুব দারুণ ছিল, তোমাদের রেকমেন্ড করব। বাট একটা কথা মাথায় রেখো, এদের সার্ভিস খুব একটা ভালো না। খাওয়া দাওয়া মোটামুটি ছিল, ঠিকঠাকই ছিল, তবে সার্ভিস কিন্তু ভালো না। যখনই বলবে যে এইটা দিন বা সেটা দিন, সেটা চট করে তোমরা পাবে না। বাট লোকেশন ওয়াজ টু গুড। গোপালপুর থেকে আমরা চলে এসেছি একটা সম্পূর্ণ গুগল ম্যাপ ধরে হরিপুর সি বিচ নামে একটা জায়গায়।
চলে এসেছি হরিপুর সি বিচ, যেটা ওপর থেকে দেখছিলাম সেটা একদম কাছে। উফ, জলটা জাস্ট অসাধারণ। দেখো এইখানে সেই মাঝিরা সব মাছ ধরতে যাচ্ছে। অসাধারণ সমুদ্র, জল দেখলেই মনটা ভালো হয়ে যায়, পুরো ব্লু। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এখানে এসে স্নান করতে পারবে না, কেননা এই সমুদ্রটা প্রচণ্ড গভীর। মানে এর থেকে আর এক স্টেপ এগোলেই পুরো একদম ধপ করে নেমে গেছে ঢালটা। তো এখানে এসে তোমরা সময় কাটাতে পারো কিছুক্ষণ। এখানে একদম নিরিবিলি জায়গা, কিছুই মানে কাউকেই দেখবে না বলতে গেলে। যা আছে লোকাল লোক যারা মাছ ধরছে, অথবা ধরো ওই পাড়ে গিয়ে কেউ কিছু কাজ করছে, সেইগুলোই। জলটা জাস্ট অসাধারণ। মানে গোপালপুর যতটা আমাকে হতাশ করেছিল, হরিপুর সি বিচ সেটার পুরোটাই বলবো পুষিয়ে দিল। তো অবশ্যই বলবো যারা গোপালপুর ঘুরতে আসছো তারা অন্তত একবার এই নীল ঘন সমুদ্রের মজা নেওয়ার জন্য হরিপুর সি বিচে এসো এবং ঘুরে যাও। আমরা জেনারেলি ঢেউ দেখি সোজা আসছে, এটা ট্যারচা ভাবে আসছে পুরো ঢেউগুলো। আর পুরো একদম এই দেখো ঢেউয়ের প্যাটার্নগুলো দেখলেই বুঝতে পারবে, সম্পূর্ণ অন্যরকম। অসাধারণ লাগছে জাস্ট সিরিয়াসলি। এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো এখানে এসে ভাবিনি। হরিপুর সমুদ্র সৈকতে দাঁড়িয়ে দেখলাম নীল ঘন সমুদ্রের মাঝে মাছের ট্রলারের আনাগোনা। দেখতে দেখতে কেটে গেল বেশ খানিকটা সময়। এরপর রওনা দিলাম আরজাপল্লী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ভরসা কিন্তু সেই গুগল ম্যাপ আর অবশ্যই মনের জোর। রাস্তা অত্যন্ত সুন্দর, দুপাশে সবুজের রাশিকে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম। এই জার্নিতে সবচেয়ে বেশি পাওয়া হলো এই সুন্দর রাস্তার অভিযান। রাস্তার মাঝে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, আর দারুণ সুন্দর রাস্তা, সেই রাস্তার উপভোগ করছি। এখানে বাইক নিয়ে আসলে তবেই এত সুন্দর রাস্তাটা তোমরা দেখতে পারবে। পুরো দুদিকে পুরো সবুজের একদম সারি, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আর গাছগুলো এত সুন্দর ক্লোজলি মানে এসেছে, যেন মনে হচ্ছে একটা আলাদাই সিঙ্ক্রোনাইজেশন মেনটেন করেছে পুরো গাছ। তো দারুণ লাগছে, মানে রাস্তাটার ভিউটাই আলাদা। তো পৌঁছে গেলাম আরজিপল্লী সি বিচ। নেটে দেখাচ্ছিল আরিয়াপল্লী, তো চলো তোমাদের সামনে গিয়ে দেখাই বিচটা কিরকম। আজকে একটা এত সুন্দর জায়গা দেখাবো, সত্যি মানে সত্যি বিহ্বল হয়ে যাবেন। আসুন দেখুন, উড়িষ্যার মতো জায়গায় এত সুন্দর সি বিচ জাস্ট ভাবাই যায় না। ঠিক ততটাই সুন্দর। ওই ক্লিফটা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে পুরো সমুদ্র, ওই দিকে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। আমি যখন গোকর্ণ ট্রেক করতে গেছিলাম, বিচ ছিল, বেলেকান বিচ বলে একটা বিচ ছিল, প্যারাডাইস বিচ বলে বিচ ছিল, মানে জাস্ট এইরকম টাইপের ব্লু কাইন্ড অফ ওয়াটার। গোপালপুরকে বাট আশেপাশে যেহেতু গোপালপুর অনেকটাই এখন মানে জমজমাট হয়ে গেছে, তো যদি গোয়ার কিছুটা ফিল পেতে চান তাহলে অবশ্যই গোপালপুরের আশেপাশেই আরিয়াপল্লী বা আরজাপল্লী, ওটা যেটা লেখা আছে নামটা, যেটা ইন্টারনেটে কিন্তু আরিয়াপল্লী দেখাচ্ছে, সেই জায়গাটা ঘুরে যান। জাস্ট অসাম, মানে আপনি অস্টাক হয়ে যাবেন যে পাশের রাজ্য উড়িষ্যাতে এত সুন্দর একটা জায়গা আছে। একটু দেখুন, পুরো ব্লু ওয়াটার, আর কেউ কোথাও নেই, পুরো সিরিন জায়গা। আর এই ক্লিফটা তো অসাধারণ। এই সৌন্দর্যের আসল মাধুর্যতা নিজের চোখে না দেখলে ঠিক বোঝানোর উপায় নেই। এতটাই সুন্দর লাগছিল এই উপরের ক্লিফ থেকে যে বিহল হয়ে শুধু দেখেই যাচ্ছিলাম। এরপর পৌঁছালাম গোপালপুরের লাইট হাউসে। যেহেতু আগের দিন জ্বর এসেছিল, তাই লাইট হাউসটা দেখা হয়ে ওঠেনি, আর আমাদের ট্রেনও ছিল বেশ অনেকটাই দেরিতে। এখানে বলে রাখি, এই প্ল্যানটা সম্পূর্ণ হঠাৎ করে হয়েছিল। এসেছিলাম বাসে এবং ফিরেছিলাম ট্রেনে। এই ট্রেনটা জাস্ট আগের দিন রাত্রিবেলায় বুক করেছিলাম। লাইট হাউসে উঠতে উঠতে বিভিন্ন স্তরে স্তরে দেখছিলাম ক্রমাগত আমরা উপরের দৃশ্যের দিকে এগোচ্ছি।
দেখো কালকে আসবো আসবো করে আর আসা হয়নি শরীর খারাপের জন্য, তো আজকে গোপালপুর লাইট হাউসে চলে এসেছে। উপরে উঠে অসাধারণ সানসেট। এই সানসেটটা তোমরা কোনো হোটেল থেকে দেখতে পাবে বলে মনে হয় না, এটা একমাত্র লাইট হাউস থেকেই দেখতে পাবে। তো এটা আসার খুব ইচ্ছে ছিল, আজকে ট্রেনটাকে একটু লেট করিয়ে, মানে যেহেতু আমাদের যাওয়ার টাইমিং ফিক্স ছিল না, তো করমণ্ডল এক্সপ্রেসটা করে আজকে এই লাইট হাউসটা সুন্দরভাবে দেখা হয়ে গেল। আর একটু উঁচুতে, তো যারা বয়স্ক তাদের জন্য রেকমেন্ডেড নয়, বাট যারা নর্মাল তারা অবশ্যই এসে দেখে যাও লাইট হাউসের এই সানসেটের দারুণ। আর ওদিকটা সিটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, সিটা দেখো দূর থেকে অসাধারণ সুন্দর লাগছে, পুরো ব্লু কাইন্ড অফ। এইদিকে স্টোরি লাইন ক্যাফে, আর ওই সাইডটা ওইখান থেকে জমজমাট গোপালপুর সি বিচ, ওখানে আমাদের হোটেলও আছে। আর এবার এই সাইডটা দেখো, এই সাইডটা একটু ফাঁকা হচ্ছে ক্রমাগত, পুরো দূর অবধি দেখা যাচ্ছে একদম। দারুণ সুন্দর লাইট হাউস, মানে লাইট হাউস যেখানেই থাকবে না অবশ্যই দেখার চেষ্টা করো। সানসেটের সময় দাঁড়িয়ে আছি লাইট হাউসে, আর লাইট হাউস থেকে দেখা যাচ্ছে গোপালপুর ফোর্ট। ওই সাইডটা হচ্ছে ফোর্টের এন্ট্রান্স, এবং এইখানে কিছু ভগ্নাবশেষ পড়ে আছে। এইখানে একটা চুল্লি টাইপ দেখতে পাচ্ছি, আর ভগ্নাবশেষগুলো কাছ থেকে দেখা যায়। এই স্টোরি লাইন ক্যাফেতে ঢুকলে দেখতে পাবে এই ভগ্নাবশেষগুলো, আর ওই সাইড থেকেও তোমরা যেতে পারবে। আমরা এখানে যেহেতু লাইট হাউসে আছি, তো অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি। উপর থেকে গোপালপুর শহরটিকে অত্যন্ত সুন্দর লাগছিল। প্রচুর লোক, কেউ স্নান করছে, কেউ ওয়াটার স্কুটি চড়ছে, আবার কেউ চুপচাপ বসে থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। উপর থেকে যেন শহরটাকে এক অন্য ধরনের মহিমায় চোখের মধ্যে ধরা পড়ে। গোপালপুরের শেষ ডেস্টিনেশন উডেন ব্রিজ। পাখিরাও সব ঘরে ফিরছে, আর আমাদেরও এবার ঘরে ফেরার পালা। আজকের দিনটা দারুণ কাটলো, তো চলো তোমাদের দেখাই গোপালপুরের উডেন ব্রিজটা ঠিক কেমন। আর আরেকটা কথা বলে রাখি, এখানে ঢোকার সময় ওইটা ছিল এন্ট্রান্স, পার হেড 10 রুপিস করে। আর যদি গাড়ি থাকে, আমাদের 2 হুইলার ছিল, 10 রুপিস করে নিয়েছে। 4 চাকা হলে হয়তো একটু বেশি হবে। এখানে এই উডেন ব্রিজ বলতে এই সম্পূর্ণ উডেন ব্রিজ ধরে তোমরা পৌঁছে যেতে পারবে সমুদ্র সৈকতে। চলো যাচ্ছি উডেন ব্রিজ দিয়ে। এর ভেতরে একটা দেখছি রিসর্ট আছে, তবে রিসর্টটার লোকেশনটা খুব একটা লোক আসে বলে মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি, শরীর খারাপ হওয়ার জন্য খুব একটা বেশি স্নান করা যায়নি, স্নান একেবারেই হয়নি, তো একটু মনটা খারাপ ছিল। বাট আজকে দারুণ এক্সপিরিয়েন্স ছিল গোপালপুরের আশেপাশে। চলো সি বিচটা দেখাই তোমাদের। ফাঁকা ফাঁকা রাদার দেন গোপালপুর, দিস ইজ বেটার আই থিঙ্ক। এটা তোমরা পারলে একবার সকাল সকাল বা তোমাদের সময় মতো করে এসে ঘুরে যেও। গোপালপুরের থেকে অনেক ভালো, এখানে স্নানও খুব ভালোভাবে করতে পারো। চলো।